গাইস আসসালামু আলাইকুম। এমন এক জায়গাতে ডিউটিতে আইছি, মানে আশেপাশে কোনো দোকান নাই, কোনো কিছু নাই। আমার কফির শাশুড়ি আম্মাজানকে নিয়ে আমি ওই বাসাতে আসছি। আর এই বাসাতে কোনো ড্রাইভার নাই, এর জন্য ড্রাইভারের মানে কোনো রুম নাই, বা ড্রাইভার অন্য কোনো পুরুষ মানুষ আসলে বসতে পারবে এরকম কোনো সিস্টেম নাই। তো আমার কফিলের শাশুড়ি আম্মাজানকে এখানে নিয়ে আসছি। প্রায় 2 ঘন্টার উপরে হয়ে গেছে আমি এখানে। আর আমার এখান থেকে 1 কিলোমিটার দূরে একটা ছোটোমোটো বাকালা আছে, ছোটোমোটো বাকালা একটা মার্কেট আছে। এখানে গিয়া বসার মতো কোনো সিস্টেম নাই। এটা একটা গ্রামের ভিতরে আইছি। তো এখানে একটা লেক আছে গাইস, অনেক বড় একটা লেক আছে। ওই দেখো অনেক বড় একটা লেক আছে, অনেক বড় একটা লেক আছে। কিন্তু আমি যাইতে পারতাম না, আমি সারাম যাইতাম এর কাছে, কিন্তু এই বেড়ার কারণে আমি এখানে যাইতে পারতাম না। তো আমি যখন গাইস, আমি একজন হাউস ড্রাইভার, ইউনাইটেড আরব আমিরাত প্রবাসী, আমি একজন হাউস ড্রাইভার। তো আমি যখন এইরকম ডিউটিতে যাই যে কোনো জায়গাতে, তো যদি মহল থাকে, বড় বড় যদি মহল থাকে, তো আমি মহলের ভিতরে গিয়ে বসি। আর যদি মহল না থাকে তাহলে আমি কি করে গেছি, আমি একজন হাউস ড্রাইভার, আমি কি করে এটা আমি আপনাদের সাথে শেয়ার করি। ইনশাল্লাহ আপনাদের খামও লাগবে, যারা নতুন বিদেশের মাটিতে হাউস ড্রাইভারে করবা বা করতে চাইবা, যে কীরকম ডিউটি করতে হয় গাইস, আমি আমার ভিডিওর মাঝে এরকম তুলে ধরবো ইনশাল্লাহ। তো আমি যেটা করি গাইস, গরমের সিজন হইলে, তো গরমের সময় হইলে গাড়ির এসি সারিয়ে বওয়া লাগে, কারণ এসি না ছাড়া তো গাড়ির ভিতরে বসা যাইতো না। তো আমি যেটা করি, এটা হইলো আমার গাড়ি এরকম যখন এসি চলতেছে, আমার গাড়ি স্টার্ট আছে, তো আমি কি করি, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যখন আমাকে বসতে হয়, তখন আমি এইরকম, আমার গাড়ির সিট একটা আছে, গাড়ির সিটে আমি শোয়াই, শোয়াই। আর গাড়ির সিটও আমি এইরকম গাইস দেখাই তুমি তাই রে, এইরকম এরকম আমি গাড়ির সিটও মানে ঘুমাইবার চেষ্টা করি। মানে সিটে তো বসা যায় না, এটা একটা বক্স। আর সিটে তো গাইস বেশি বসা যায় না, কারণ বসলে কোমরে ব্যথা করে, শরীরও ব্যথা করে। এইরকম যদি সিটের লাম্বা করে শোয়াইয়া আর সিটের উপরে ঘুমানি যায়, তাহলে ঘুমও লাগি যায় মাশাআল্লাহ মোটামুটি। আর গাড়িও স্টার্টও আছে, আমাদের দেশের মতো না যে একটা গাড়ি রাস্তার পাশে স্টার্টও আছে, অন্য মানুষের দিকে হেঁটে হেঁটে যাইতেছে, এ দেখবে যে গাড়ির ভিতরে কি হইতেছে না হইতেছে, এগুলা বা এদেশও নাই। এদেশে যদি গাড়ির ভিতরে যদি খেও অবৈধ কাজ করে, নারী লইয়া যদি খেয়ে ফায় ফুর্তি করে, আশেপাশে যদি কেউ যায়, তাহলে কেউ আপনারে সাধারণ পাবলিকে কেউ মানে গাড়িকে এইরকম দেখতো না যে গাড়ির ভিতরে কি হইতেছে। আর যদি কোনো সিআইডি বা পুলিশ এরা যদি সন্দেহ করে, কোনো কিছু সন্দেহ করে, তাহলে তারা চেক করতে পারে, নাহলে সাধারণ মানুষে কোনো সময় চেক করতো না, বুঝছেন গাইস। তো আমি এইরকম এইরকম আমি গাড়ির ভিতরে ঘুমাই, যেখানে যাই না কেন 4 ঘন্টা 5 ঘন্টা যদি আমার ডিউটি অপেক্ষা করতে হয়, আশেপাশে যদি মহল না থাকে, তো আমি এইরকম গাড়ির ভিতরে গাইস ঘুমাই যাই। আর ওই দেখো গাড়ি স্টার্টও আছে গাইস, এই তো গাড়ি স্টার্টও আছে, গাড়ির এসি চলের, এসি ওপেন আছে, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে গাইস। আর এইরকম আমার হাউস ড্রাইভারের জীবন চলে রাখি গাইস। তো যেখানে যাই এখানে রাইট, যেখানে যাই এখানে দিন, আমার দিনকাল এইরকম চলতেছে। তো হাউস ড্রাইভারই মজা আছে, আবার কষ্টও আছে গাইস। মজা আছে, কষ্ট আছে, এনজয় আছে, আবার তকলিফও আছে, বুঝছেন গাইস। তো এরকম করতেছি, গাড়িতে কত সময় ঘুমাইতেছি, কত সময় আটাউটি করতেছি। ম্যাডাম আমার কফিলের শাশুড়ি আম্মা কখন যে এখান থেকে বারোই আসবে আমি নিজেও কইতে পারি না, বুঝছো নি। আর এখানে খাওয়ার মতো কোনো সিস্টেমও নাই, কোনো কিছু নাই। এক বাকালা একটা পাইছিলাম অনেক দূরই, এখানে আমি লোকেশনে দেখছি, তো লোকেশনে দেখছি ছোটো মোটো এক বাকালা লোকেশন মানে দেখছি। আর বড় আশেপাশে কোনো মার্কেট নাই। তো মার্কেট না তো বাকালা তো গিয়া তো আর বসা যায় না, এগুলো হইতেছে ছোটো দোকান, দোকানের তো বসার মতো সিস্টেম থাকতো না। বড় মহল হইলে দোকান বিরতে গিয়া বসার মতো সিস্টেম থাকে গাইস। তো গাইস আমি অপেক্ষা করতে হইব যত সময় জানি না, যে প্রায় 3 ঘন্টা অলরেডি হয়ে গেছে, 4 ঘন্টা অপেক্ষা করা লাগবো, বা 5 ঘন্টা করা লাগবো, বা 6 ঘন্টা করা লাগবো। কারণ এই বুড়ি মহিলার যখন আমি নিয়ে আসি কোনো জায়গাতে, এত পরিমাণ লেট করে, মানে বাসাতে যাওয়ার মতো এর কোনো মানে ইচ্ছা নাই আমার মনে হইতে। যেখানে যায় ওখানে আমার মনে হয় ঘুমাইয়া পড়ে। একটা কথা আছে, যেটা আমরা নতুন হাউস ড্রাইভার করবো, এরকম 2 ঘন্টা 3 ঘন্টা গাড়ি স্টার্ট নেওয়ারা কিয়া মহলের ভিতরে থাকার চেষ্টা করবা। কারণ সব আরবি একই রকম নয়। আমার আরবি আমার কফিলে বা আমার কফিলের ওয়াইফ আমার ম্যাডামে পারমিশন দিছে যে আব্দুর রহমান তুমি যেখানে যাও, যদি আশেপাশে কোনো মহল না থাকে, গরমের সময় যদি মহল না থাকে, তাহলে তুমি গাড়ি স্টার্ট দিয়া গাড়ির ভিতরে বসতে পারো, কোনো সমস্যা নাই। আর আমার কফিলে কোনো সময় পেট্রোলের হিসাব লয় না, যে কোথায় যাইতেছি, কোথায় হইতেছে, কয় টাকার পেট্রোল লাগতেছে, এগুলো কোনো হিসাব লয় না। তো নতুন যারা মানে এইরকম করবা না, কারণ এইরকম করলে আপনারে কফিলে সন্দেহ করবো, কফিলে মনে করবো আপনি তার গাড়ি নিয়ে মানে দূর দূরান্ত চক্কর দিতেছেন, লাউয়া চক্কর দিতেছেন, বুঝছেন নি, ফাউল চক্কর দিতেছেন। তো চেষ্টা করবা যদি কফিল ভালো হয়, আর যদি আপনিও
এখানে পুরাতন হয়ে যায় 2-4-6 বছর যদি হয়ে যায়, তো কফির একটা বিশ্বাস আইব আপনার প্রতি। মনে করবো যে আমার ড্রাইভার কোনো জায়গাতে চক্কর দিত না, সে মানে আপনার প্রতি তার একটা বেলে পাইব, বুঝছেন নি? তো নতুন অবস্থায় ভাই কোনো সময় এরকম গাড়ি স্টার্টও রাখবা না, আমি রিকোয়েস্ট করবো। এরকম বেশি সময় স্টার্ট রাখলে গাড়ি পেট্রোল মানে খাসার হইব, পেট্রোল লস হইব। আর বাদে আর ভাবে কইবা পেট্রোলের কথা, আর ভাবে কি করবো, মানে কের কের গের গের চিল্লা করবো, বুঝছেন? চিল্লা করবো, চিল্লা আসলে ভাল লাগে না। খাজ করিয়া যত সময় মানুষ মানে পরিশ্রম করিয়া মানুষ যতটুকু কষ্ট পায় না, মানে চিল্লি শুনিয়া এর চেয়ে বেশি কষ্ট মিলে। আর প্রবাসর মাটিত যদি চিল্লি মানুষের শুনে খুব বেশি খারাপ লাগে, মন খারাপ হয়ে যায়। আর খান্নাই করে ইচ্ছা করে, খান্না কিতার লাগে করার ইচ্ছা করে যে আমি এর ডিউটি করতেছি, এর কাজ করতেছি, এর বাচ্চাদেরকে নিয়ে চক্কর দিতেছি, এর শাশুড়িকে নিয়ে চক্কর দিতেছি, এর সব কিছু করতেছি, আবার এ আমার সাথে চিল্লি করবে, এরকম আর কি সহ্য করা যায় না। তো আমি রিকোয়েস্ট করবো, যে জায়গাতে যাই না কেন আশেপাশে যদি মহল থাকে তো মহলের ভিতরে গিয়া বইবা, গাড়ি স্টার্ট বন্ধ করিয়া। আর যদি যে বাসাতে যদি কোনো মানুষের নিয়ে যায়, আর ওই বাসাতে যদি আরভাবে মানে বলে যে বাসার ভিতরে গিয়া ড্রাইভারের রুমে বসার জন্য বা মজলিসে বসার জন্য, তো গিয়া বসবেন, বুঝছেন নি? আর আমি এরকম আছি আর কি, আমাকে অপেক্ষা করতে হইব গাইস। তো এটা হচ্ছে আমার বিদেশের হাউস লাইফস্টাইল। আমি এরকম ডিউটি যেখানে যাই এরকম ডিউটি করি। আর সুন্দর গাড়ি গাইস, সুন্দর গাড়ি, BMW, মার্সিডিজ, ফেরারি, ল্যাম্বরগিনি, আর নিসান পেট্রোল, লেক্সাস, এগুলো আছে, অবিরত যাইতেছে আসতেছে। আর ভিউটা গাইস, ভিউটা অসাধারণ সুন্দর একটা ভিউ। আর গরম কিন্তু গাইস, খুব বেশি গরম। এখন বাজে কয়টা, এখন বাজে গাইস 4:47, 4:47, তো বুঝতে আর গরম কতটুকু হইতে পারে। আর গরম পড়ে গেছে ইমারত মাটির গাইস। তো আমরা যারা হাউস দেই পারি করতাম বা করতেছি বা কর্মু, সবসময় আমাদেরকে কেয়ারফুল থাকতে হইব গাইস, কেয়ারফুল থাকতে হইব। এক দেশে আইসে আমরা ডিউটি করার জন্য এমনভাবে আমরা চলাফেরা করতাম হইব যেন আমরাকে মানুষে খারাপ না করতে পারে। ঠিক আছে না গাইস? তো আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।